ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতির পেপারের দাম মাত্র 4 টাকা। যারা যারা চাইছেন তারা কাছাকাছি যে খবরের কাগজ দোকানে সেখানে খোঁজ দিলে আজকে থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এক নজরে দেখে নেব। এবং যারা যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব রাজ্যের কোন কোন নিয়োগ চলছে। প্রথম দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস, যেখানে ক্লারিক্যাল ক্যাডারে 50টি শূন্য পদে নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট এবং ডিপ্লোমা হলে আবেদন করতে পারবেন। অনলাইনে 10 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbcsc.org, এখানে গিয়ে দেখে নিতে পারবে। পরবর্তী বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ, যেখানে বিভিন্ন পদে 36টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 13 এপ্রিল 2023-এর মধ্যে 24-এর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যেখানে স্যানিটারি ইন্সপেক্টর 19টি শূন্য পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এবং সার্টিফিকেট ডিপ্লোমা থাকতে হবে। অনলাইনে 19 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.msscwb.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে। পরবর্তী দেখতে পাচ্ছি এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগ সূচি, যেখানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিভিন্ন পদে 118টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 11 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.cbsc.gov.in। পরবর্তী দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ 733টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক এবং আইটিআই হতে হবে। অনলাইনে 12 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://secindianrailways.gov.in। পরবর্তী ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 100টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 12 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.orientalinsurance.org.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ 60টি শূন্য পদ রয়েছে, যেখানে আইটিআই পাস হতে হবে। অনলাইনে 12 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://drdo.gov.in। পরবর্তী ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া টেকনিশিয়ান গ্রেড 2 30টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক আইটিআই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে। অনলাইনে 13 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ecil.co.in। পরবর্তী ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি 30টি শূন্য পদ রয়েছে। ইঞ্জিনিয়ার শাখায় গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হতে হবে। অনলাইনে 13 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ecil.co.in। পরবর্তী এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, যেখানে ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ 63টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 13 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ngel.in। পরবর্তী সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ, যেখানে বিভিন্ন পদে 95টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 15 এপ্রিল 2024 আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://spwp-hyderabad.spmcil.com, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে বিভিন্ন পদে 82টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 15 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন বোর্ড গ্রুপ বি গ্রুপ সি 1499টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 17 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল 968টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 18 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়, যেখানে বিভিন্ন পদে 20টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 18 এপ্রিল 2024-এর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.nitt
rchd.ac.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বিভিন্ন পদে 40টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইন 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড প্রসেস সার্ভার পিয়ন আর্দালি ডাক পিয়ন নিয়োগ করবে। 102টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইন 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন বোর্ড বিভিন্ন পদে 414টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 19 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লখনৌ, যেখানে নার্সিং অফিসার গ্রুপ বি নেবে। 665টি শূন্য পদ এখানে রয়েছে, যেখানে বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, বিএসসি পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা নিয়োগ করবে। অনলাইনে 21 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.drrmims.ac.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে। পরবর্তী ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন কলকাতা, যেখানে বিভিন্ন পদে 9টি শূন্য পদ রয়েছে। আইটিআই বা ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 22 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ijmkolkata.spmcil.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে। পরবর্তী এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ 490টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 1 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aer। পরবর্তী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর 4660টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক গ্রাজুয়েট পাস হতে হবে। অনলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://indianrailways.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, হাইকোর্টে 410 অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক নিয়োগ, যেখানে আমরা হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন সিভিল কোর্টে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে 410 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 10 এপ্রিল 2024 থেকে 9 মে 2024। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 20টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। যেখানে বয়স বলা হয়েছে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। শূন্য পদ আছে 410টি। এর মধ্যে মহিলাদের জন্য 14টি শূন্য পদ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য 13টি শূন্য পদ, দক্ষ খেলোয়াড় প্রার্থীদের জন্য 1টি শূন্য পদ সংরক্ষিত রয়েছে। পশ্চিমবঙ্গের সকল প্রার্থীদের জেনারেল ক্যাটাগরিতে আবেদন এখানে করতে পারবে। বেতনক্রম বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা এখানে বেতন দেবে। এখানে বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.jharkhandhighcourt.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে তোমরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা 90 নম্বর, কম্পিউটার স্কিল টেস্ট, কোয়ালিফাইং ইন নেচার এবং ইন্টারভিউ 15 নম্বরের মাধ্যমে। অতিরিক্ত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.jharkhandhighcourt.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, এয়ারপোর্ট অথরিটিতে 490 জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ান জুনিয়র এক্সিকিউটিভ পদে 490 জন নিয়োগ করবে। প্রার্থীদের অবশ্যই গেট 2024 পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে। বয়স হতে হবে 1 মে 2024 অনুযায়ী 27 বছরের মধ্যে। ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম 40,000 থেকে 1,40,000 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা এখানে পেয়ে যাবেন। তো অনলাইনে দরখাস্ত করতে হবে 1 মে 2024 মধ্যে। যেখানে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল স্পেশালাইজেশন ইলেকট্রনিক্স শাখায় বি বা বিটেক পাস হতে হবে। গেট 2024 পরীক্ষার বিষয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পেপার কোড ইসি শূন্য পদ, এখানে 278টি শূন্য পদ এখানে রয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.aai.aer এই ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কর্মী নিয়োগ, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল
10+2 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যালয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে কয়েকশো কর্মী এখানে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেখানে অডিটর জেনারেল অফ ইন্ডিয়ান কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক। ডেটা এন্ট্রি অপারেটর পদের বেলায় অঙ্ক সহ বিজ্ঞান বিভাগে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় মন্ত্রক বা দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের বেলায় কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এখানে হতে হয়। তো বয়স বলা হয়েছে এখানে বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিল সম্প্রদায়ভুক্তরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ভুক্তরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 19,900 থেকে 63,200 টাকা দেবে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের বেলায় 25,500 থেকে 81,100 টাকা দেবে। ডেটা এন্ট্রি অপারেটর ডিইও পদের বেলায় 25,500 থেকে 81,100 টাকা থেকে 29,200 থেকে 92,300 টাকা দেবে। অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1,133 ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে দক্ষিণ পূর্ব রেল 1,133 জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে দক্ষিণ পূর্ব মধ্য রেলে রায়পুর ডিভিশনে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, গ্যাস এবং ইলেকট্রিক, যেখানে টার্নার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেকানিক ডিজেল মেশিনিস্ট, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি ট্রেডে 1,133 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। তো এই নিয়োগে যারা দরখাস্ত করতে চাইছেন তারা অনলাইনে করতে পারবেন 1 মে 2024 মধ্যে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস বা সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশের পর ITI ট্রেড পাস হলে এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 2রা এপ্রিল 2024 অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিল সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.org। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, এইমসে 90 কর্মী। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেখানে মংলাগিরি হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, নিউক্লিয়ার মেডিসিন বা টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ডেন্টাল টেকনিশিয়ান, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড পদে এখানে নিয়োগ করবে। তো এখানে যারা আবেদন করবেন তাদের বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শূন্য পদ এখানে দেখতে পাচ্ছেন। তো যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। aims.mangalagiri.edu.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 492 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, পেইন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ট্রেডে 492 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। আবেদন করতে হবে অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে। যেখানে বলা হয়েছে এনসিবিটি স্বীকৃত ITI সার্টিফিকেট পাস এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হওয়া আবশ্যক। অর্থাৎ এখানে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে এবং মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 27 মার্চ 2024 অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ হতে হবে 27 মার্চ 2000 থেকে 27 মার্চ 2009 মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে 27 মার্চ 1995 থেকে 27 মার্চ 2009 মধ্যে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট
দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeship.org। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে, অথবা https://clw.indianrailways.gov.in এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, জেলা আদালতে কর্মী নিয়োগ, যেখানে পূর্ব বর্ধমান জেলা আদালতে নাইট গার্ড, ডে গার্ড বা গার্ডেনার পদে 11 জন পুরুষ নিয়োগ করবে। প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলে পরবর্তীতে স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে। দরখাস্ত পাঠাতে হবে 4 মে 2024 বিকেল 5টার মধ্যে। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, শারীরিকভাবে সুস্থ এবং সবল হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। নাইট গার্ড 9টি নেবে, এখানে ডে গার্ড নেবে 1টি, গার্ডেনার নেবে 1টি, যেখানে বেতন দেবে 17,000 থেকে 43,600 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://purboBardhaman.dcourts.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো। আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্কৃতি, কর্মক্ষেত্র এবং কর্মসংস্থানের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।